তুই গীতাকে ধাক্কা মেরে ফেলে দিলি? হ্যাঁ, তুই ওকে ফেলে দিলি? কি দরকার ছিল বলতো? তুই মানুষ খুন করলি? হ্যাঁ, কি প্রয়োজন ছিল? ও তো জীবন থেকে সরে যাচ্ছিল। কি প্রয়োজন ছিল বল? কি প্রয়োজন ছিল? আমি কেন করলি? কেন করলি বন্ধু? তুই কেন করলি? তুই করেছিস সব কিছু। কেন করলি বন্ধু? কেন করলি বন্ধু? কেন? কাব্বাদি, গীতা বৌদি কোথায়? পদ্ম গীতাকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দিল। আমি কিছু করিনি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি ওকে মেরেছো। আমি নিজের কানে শুনেছি তুমি ফোন করেছিলে। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি আমাকে ফাঁসাতে চাইছো নাকি? না, আমি তোমাকে ফাঁসাতে চাইছি না। আমি নিজের কানে শুনেছি তুমি প্রথমে গীতা বৌদিকে ডাকলে, তারপরে পদ্মকে ডাকলে। তুমি ইচ্ছে করে ট্র্যাপে ফেলার চেষ্টা করছো। কি আজে বাজে কথা বলছো তুমি মেহেক? আমি কেন করব? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। স্বস্তিক বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু করিনি। পদ্ম করেছে সবকিছু। পদ্ম কি প্রয়োজন ছিল পদ্ম গীতাকে মারার? কি প্রয়োজন ছিল? কি আপনাদের কে খবর দিল? কলকাতা থেকে ফোন এসেছিল। আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। একটা অসাধারণ উপন্যাস লিখে ফেলেছে কাব্যা, কৃপান, কিরণ কান্তি ব্যানার্জি সবাই মিলে। কিন্তু গল্পের শেষটা যে আমি লিখবো। হ্যালো, গীতা বরাবরের মতন হারিয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ও আর কোনোদিনও ফিরবে না। এবার শুধু শেষ চালের অপেক্ষা। শেষ চাল মানে? পদ্মকে পুলিশ তুলে নিয়ে গেছে। এক ঢিলে দুই পাখি। পদ্মও নেই, গীতাও নেই। রাখছি। না মানে উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং আমি তোকে সাজিয়ে দেবো। এসে এক রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখ রে তোরা। আমার দিদি, এবার পুজোয় তোর প্রেমটা দেখবি জমে যাবে। রাত গভীরে কোন শরীরে তার ছায়াটাই উড়ছে। যেমন খুশি আমার সংসার তো কোনোদিনও জোড়া লাগেনি। কোনোদিনও জোড়া লাগেনি আমার সংসার, আর কোনোদিনও জোড়া লাগবেও না। যার জন্য আমার এই অবস্থা না, সাজা পেতে হবে। গীতা বরাবরের মতন হারিয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ও আর কোনোদিনও ফিরবে না। গল্প বলি গল্প, এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। पापा, अरे महक, স্বস্তিক, আরে আয় 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 আয়, তুই তো কালকে আসার কথা ছিল, আজকে ফিরে এলি। আয় 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 আয়, বেশ করেছি বেশ করেছি বেশ করেছি। যাকে যাক যাকে যাক, আমি বলছি দেখে ট্যুর কেমন হলো? এই এই আমার
স্বস্তিকের কি খবর? হ্যাঁ, আরে কে কোথায় গেলে? গিনি, বন্নি, রাখা কোথায় গেল সব? এই ইলিন, ঈশা, আরে এসো এসো এসো, আরে দেখো কারা এসছে, দেখো। আরে মেহেক, স্বস্তিক, তোরা কখন এলি? আরে কিরে, তোদের তো কাল আসার কথা ছিল। কি ব্যাপার, তোমরা যে আজকে আসবে তোমরা বলনি তো? কি রে ছোড়দা, তোদের ট্যুর কেমন হলো? হ্যাঁ ট্যুর কেমন হলো? তোদের কিরকম ট্যুর? কি এটা ভম্বলের মতো মুখ করেছিস কেন? হ্যাঁ, তোরা একটু চুপচাপ কেন? কি রে মেহেক? মেহেক মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি মুশকিল? কেউ কি তোকে কিছু বলেছে? কি স্বস্তিক কিছু বলেছে? মেহেক, কি হয়েছে? মেহেক, এই কাঁদছিস কেন তুই? এরকম বাচ্চাদের মতন এই স্বস্তিক তোকে বকেছে রে? কি রে বল? হ্যাঁ মেহেক, বলো না, কথা বলো, কি হয়েছে? কাঁদছো কেন? বাবা, সব শেষ বাবা, সব শেষ। সব শেষ মানে? গীতা বৌদি তো বলে মিসিং পাহাড় থেকে কাঁধে পড়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। গীতা এখানে করতে গেল? না না, আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না তো। বাবা গীতাও পাহাড়ে গেছে স্বস্তিকের পিছু নিয়ে, কিন্তু বাবা আমার বোনটা যে এই অবস্থা হবে আমি কল্পনা করতে পারিনি বাবা, বিশ্বাস করুন আমি কল্পনা করতে পারিনি। এই এসব কি বলছো? গীতা পাহাড়ে গেছিল? এই মেহেক তুই জানতিস? হ্যাঁ বাবা, মানে গীতা পাহাড়ে গেছিল এটা তুই জানতিস, আর সেটা পুরোপুরি আমার কাছে গোপন করেছিস কেন? দাদা প্লিজ এখন এভাবে বকাবকি করবেন না, এইসব কথা পরেও বলতে পারেন। মেহেক, গীতা মিসিং মানেটা কি? আমি বলছিলাম কি যে কোনো প্রমাণ কিছু নেই তো? ওকে ফাঁসানো হচ্ছে বড় বাবু। আমি তোকে জেলে পাঠাবো, জেলে। আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কি হয়েছে? গীতা মিসিং, খামে পড়ে গেছে। কে এমন করলো বলুন? গীতা LLB, গীতা LLB।